কি ব্যাপার রাইসা, তুমি এখনো এখানে কেন? বাবা আসেনি, তাই বাবার জন্য ওয়েট করছি। ও আম্মু 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 সো সরি আবার লেট। বাবা ডালা মিস। ও কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? জি নিশ্চয়ই। আপনার সাথে আমার একটু কথা ছিল, আমি রাইসার সামনে বলতে চাচ্ছি না। না কোনো অসুবিধা নেই, এখানে আপনার নাম্বারটা দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাইসার টিচার। জি জি বলুন না। আসলে আমি রাইসার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই বলুন না। সেদিন রাইসা বললো ওর মা নাকি কানাডা থাকে, আপনাকেই দেখি সবসময় ও টেক কেয়ার করেন, আপনি আবার নিয়েও আসেন, সবসময় আপনাকেই দেখি। মা ছাড়া ওর জন্য বড় হয়, এটা তো খুব কষ্টের। না মানে আসলে বিষয়টা আমি ডিভোর্সড, ওর মা কানাডাতে থাকে। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। চলো চলো বাসায় যাই। যাবো না আরে চলো, আমার বাসায় অনেক কাজ করে রয়েছে। আরে চলো। কি হয়েছে রাইসা? বাবা ওকে পাঠিয়েছে, মশাই যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি কি করা যায়, দেখতেছি। হ্যালো। আপনি যাকে পাঠিয়েছেন রাইসা তো তার সাথে যেতে চাচ্ছে না। ও আমাদের বাড়ির কেয়ারটেকার, আপনি একটু রাইসাকে দেন তো, আমি ওকে বলে দিচ্ছি। আপনার বাসাটা কত নম্বর সেক্টরে? আমাদের 7 নম্বরে। আমার বাসা তো 13 নম্বর সেক্টরে, আমি রাইসাকে ড্রপ করে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা মিটিং এর মধ্যে আটকে গেছি দেখে আমি আসলে আসতে পারিনি। আম্মু সরি, আমি ওই যে মিটিং এ আটকে গেছিলাম। আপনি কি বলে থ্যাংক না ইউ না, আমার ইটস জানা নেই। ওকে, থ্যাংক ইউ বলার কিছু নেই। Please, আসুন না একটু ভেতরে আসুন। হ্যাঁ মিস আসো। নিন আম্মু, তোমার ফেভারিট ডিম পাউরুটি। লোক করার কি দরকার ছিল? রাইসা ক্লাস থেকে আসার পর তো এমনি খায়। নিন। আপনি একা একা এসব কিভাবে করেন? আপনার অফিস থাকলে রাইসার দেখাশোনা কে করে? আমি ফ্রিল্যান্সিং করি তো, বাসাটাই হচ্ছে আমার আপাতত অফিস। আচ্ছা রাইসা, তুমি তোমার রুমে যে একটু খেলা করো, আমার তোমার বাবার সাথে একটু কথা আছে। আচ্ছা, আপনার জন্য একা একা সবকিছু ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় না? আপনি বিয়ে করছেন না কেন? হ্যাঁ, রাইসারও তো একজন মায়ের আদর দরকার আছে, ওকে মা ছাড়া বড় হবে? আরেকটা মা এলে তিনি যে রাইসার ঠিকঠাক মতো টেক কেয়ার করবে, রাইসার মা হয়ে উঠতে পারবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? সম্ভব করার চেষ্টা করছি তো। সরি, অনেক পার্সোনাল কথা বলে ফেললাম, আপনি মাইন্ড করবেন না। না না আপনাকে একটা কথা বলি, বলুন। আমি মা ছাড়া বড় হয়েছি তো, আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আমি আসলে এতিম। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়, আর জন্মের পর মা বিয়ে করে বিদেশ চলে যায়। আমি জানি মা ছাড়া বড় হওয়া কতটা কষ্টের। আই এম সো সরি। আসলে কারো